এই যে তোর জামাইবাবু ফিরুনিতে এলো, কোথায় একটু এই চেরিগুলোকে নিয়ে একটু সিনেমা দেখতে যাবে, একটু রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে, তার কোনো নাম নেই গো। হ্যাঁ, আমরা তো এতক্ষণ ধরে এইটাই বলবো বলে ওয়েট করছিলাম। অমৃত আঙ্কেল দেখো, আজকে তোমাকে আমাদের ঘুরতে নিয়ে যেতে হবে, আমি কোনো কথা শুনবো না, কোথায় নিয়ে যাবে সেটা তুমি ডিসাইড। সরি সরি ভেরি সরি, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল একেবারে। ঠিক ঠিক, সরি পারি, এটা আমার ভুল, আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ নিশ্চয়ই আমাদের তো কোথাও যেতে হবে বই কি। আচ্ছা বলো কাজল, কোথায় যাওয়া যেতে পারে? নীল তুমিও সাজেস্ট করতে পারো। ওই দেখো, মেয়ে আমার নাকি কিছু জানে নে, কিছু শেখে নে। কে বলছে? হ্যাঁ কে বলেছে মেয়ে আমার কিছু জানে নে, কিছু শেখে নে? আমি তো ভাবতেই পারিনি বাড়ির মাথা থেকে এই কথাটা বেরোতে পারে। ওসব কথা বাদ দাও তো, আসল কথাটা বলো, কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ অমৃত আঙ্কেল বলো বলো বলো, কোথায় নিয়ে যাচ্ছ বলো না। এবার চেরিগুলোকে লেলিয়ে দিয়েছি, এবার বোঝো ঠালা। হ্যাঁ জানা পেছি, আয় চেরি বলেছে এই তোদের কত ভাগ্য ভালো, বাবা চুলটাকে চিটক গেলে তো ভাগ্য ভালো। এই বলছি কি, আমরা কিন্তু আসল কথা থেকে সরে যাচ্ছি, মানে যাওয়া কি হচ্ছে কি হচ্ছে না। ধরো তোমাদের জামাই বাবুকে সবসময় এত সহজে ছেড়ে দেবে, সেও ফাঁকি দিয়ে চলে যাবে, তা তো হতে পারে না গো। আরে না না, এরকম আর বলো না। দেখো আমি কিন্তু এক পায়ে যেতে রাজি আছি, কিন্তু মানে কাজলকে বা নীলকে ঠিক করতে হবে যে আমরা কোথায় যাবো আর কি, সেটা ঠিক করো। কাজল আবার কি বলবে, ও তো কলকাতার অর্ধেক রাস্তাঘাটই চেনে না, কিছুই চেনে না। তাছাড়া মন মেজাজ তো এখন একদমই ভালো নয় না বেচারির। আমলে যায় বেকামো কি, তোকে কি একবার বলেছি যে তোকে নিয়ে যাবো, তাইলে তুই এত ফাটার ফাটার করছিস কেন তখন থেকে? চুপ কর। আমি আমার যাবার কথা বলিও নি রাঙা পিসি, ভয় নেই তোমাদের সঙ্গে আমি যাবো না। পারি, তোমায় কতবার শেখাবো বলো তো? হ্যাঁ, তোমার বিয়ে হয়ে গেছে না, 9 মাসে 6 মাসে বাপের বাড়িতে আসবে, এখন কারোর মনে আঘাত দিয়ে কথা বলতে নেই, বুঝেছো? বাড়ি সকলে যদি ঘুরতে যায় আর এই ভূমি যদি না যায়, তোমার ভালো লাগবে? তোমার তো ভালো লাগবে না। কি হলো কাজল, কোথায় যাচ্ছি আমরা বলো? মুখওয়ারে জীবনী ছোটকা। মুখওয়ারে জীবনী ছোটকা। তা বলে কখনো হবে? তুমি যদি না বলো মা, তাহলে তো আমাদেরও যাওয়া হবে না, বলো? ও যদি আমার উপর রাগ করে যেতে না চায়, তাহলে ওকে বলে দাও যে আমিও যাব না। সবকিছু সহজ ভাষায় বলার পরও ও যদি আমার উপর রাগ করে থাকে, তাহলে আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কাজল, সব কিছুর একটা সীমা আছে, কিন্তু তুমি সীমা ছাড়িয়ে যেও না। বেশি 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 রাগ দেখাচ্ছে। এরপর যখন ও রাগের কেউ ধার ধারবে না, তখন ও মজাটা বুঝবে। যা হয়ে গেছে হয়ে গেছে, মেয়ে মানুষের অত রাগ ভালো নি বাপু। হ্যাঁ যা হয়ে গেছে মিটে গেছে, সেই জিনিসটাকে টেনে ধরে রাখা কেন বাপু?
এই শোন কাজল রানী, এবার কিন্তু তোর কপাল সত্যি সত্যি পড়বে। হ্যাঁ, তখন কিন্তু কেউ ঠেকাতে পারবে না কো। ভালো কথা বলছিস, সেটা তোর কানে যাচ্ছে না কো। কাজল, তুমি কি চাও? যে তোমার জন্য কারোর যাওয়া না হোক, তাই তো? ছি ছি, এমিতি কথা মু মনে মনে কখনো ভাবিনি ছোটকা। তো ওই একই তো হলো। তুমি তো জানো, তুমি যদি না যাও তাহলে আমরা কেউ যাব না, আমাদের কারোর যাওয়া হবে না। কদিন জন্য এসেছে মেয়েটা? দুদিন বই তো নয়, কদিন হলে তো চলে যাবে। থাকাকালীন একটু সবাই আমোদ আহ্লাদ করবে, তা নয় কো। ঠিক আছে ঠাম্মা, মু গেলে যদি যদি বাড়ির সবু লোকের যাওয়া হয় তাহলে মু জিতবে। মোড় পাই কারোর আনন্দে ঘাটতি পড়ুক, এ আমি কখনো চাই না। আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে, আমার কাজল রানী, ফরফরানি, যাও তো মা, তাড়াতাড়ি করে সাজুগুজু করে নাও তো, আমরা ব্যা করতে যাবো। আচ্ছা শোনো, বেরোলে কিন্তু বেলাবেলি বেরোনো ভালো। যাও সব চটপট রেডি হয়ে নাও। চল 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 রুবি চল। এই সব তোর কিন্তু সালোয়ারটা আমি পরবো, তুই না বললেও তো বলার অপেক্ষা আমি না বলে যেন পরবি না। আমার সাথে আমি ভাবছিলাম জানো তো স্যার, সবাই মিলে যাবে আর এই ভালো ছেলেটা যাবে নিকো, আমার খুব মন খারাপ হচ্ছিল। দেখো ঠিক এসে গেছে। আই তুই কেমন মেয়ে ছেলে না? হ্যাঁ, ওর সঙ্গে ধাক্কা লেগেছে বলে ওর গায়ে সেটে দাঁড়িয়ে আছিস, দেবো একদম। আরে জুডো, এসো বাবা এসো, খুব ভালো সময় এসেছে। বসো। কোথাও যাওয়া হচ্ছে মানে শুনলাম? হ্যাঁ হ্যাঁ, তোর রাঙা কাম্মা বায়না ধরেছে সবাইকে নিয়ে এটা কোথাও বেড়াতে যেতে হবে। কাছে পিঠে কোথাও একটা যাবো। ভালো হয়েছে তুই এসছিস, তুইও চ। আমি তো রাঙা কাম্মাকেই দেখতে এলাম। তুই তো দেখতে এলে হবে না কো বাবু, তোমাকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো যখন একটু ঘুরে এসো না বাবা, তোমার রাঙা কাকি খুশি হবে। কিন্তু যাচ্ছে কে কে? আমি যাচ্ছি, তোমার কাকুন যাচ্ছে, আমার কাজল রানী, ফরফরানি যাচ্ছে, নীল যাচ্ছে। আমাদের এই বেকামুখী সবসময় তুলির মতো লেগে থাকে, ছাড়বে না, কোথাও নিয়ে যেতে হবে। আমাদের সব চেরিরা যাচ্ছে, আমার ভাই যাচ্ছে। হ্যাঁ এই রে। কেন এই রে কেন? না মানে ওই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তোমার চেরিদের মধ্যে একজনের তো আবার মাথা খারাপ। পাগলের সঙ্গে বেরোনোটা একটু রিস্ক হয়ে যাবে। আপনি পাগল বলতে ঠিক কাকে মিন করছেন বলুন তো? যে রিয়্যাক্ট করলো তাকেই তো মিন করার কথা নাকি? রুমি, ডাক্তার হলে যে ভদ্রলোক হবে সেটা কিন্তু নয়, তা আজকে প্রমাণ হয়ে গেল। সবাই এ কথাটাও মনে রেখো, আমিও যাবার জন্য পা বাড়িয়ে নিই। ভদ্রলোক ছাড়া আমি বাইরে যাই না, সেই অভ্যেসটাও আমার নেই। আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো না। তুমি যদি আমায় থাকতে না দাও তাহলে আমার ভালো মন্দ এই সব কিছুর জন্য তুমি দায়ী থাকবে।
বাজে জন্মপথ।